এবারে যেই বন্ধুর কাছে যাব সেও কিন্তু আমাদের নিয়ে যাবে আমাদের নিজস্ব ঐতিহ্যে, সে নিয়ে যাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের দেশে। আর আরেকটু কথা বলে রাখি, এই যে বারবার ছোট বাচ্চাদের আমরা শিল্পকর্মের কথা বলছি, আপনারা জানেন তো এই তাদের শিল্পকর্মকে উৎসাহিত করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর এক ধরনের স্কলারশিপের আয়োজন করে থাকে এবং তার নাম হচ্ছে সিসিআরটি স্কলারশিপ। আমরা ভীষণভাবে গর্বিত যে আমাদের সঙ্গে রয়েছে এই সিসিআরটি স্কলারশিপ প্রাপ্ত আমাদের ছোট্ট বন্ধু জয়স্মিতা। তো আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ছোট্ট বন্ধু জয়স্মিতা 2022-23 সালের সিসিআরটি স্কলারশিপ পায়। তো জয়স্মিতা, প্রথমেই জানবো যে স্কলারশিপ পাওয়ার আগে একরকম এবং স্কলারশিপ পাওয়ার পরের একরকম, সেই অনুভূতিটা কেমন? আগে তো খুবই ভয় লাগতো যে কি হবে না হবে, তারপরে যখন দিতে বসলাম তখনও ভয় লেগেছিল, কিন্তু অতটা টাফ হয়নি। কিন্তু তারপরে যখন মানে হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে যায়, তখন তো অনেক খুশি হয়েছিল। তো এই যে পুরোটা একটা জার্নি, হ্যাঁ, এই তোমার একদম শুরু থেকে গান শেখা শুরু করে এই সিসিআরটি স্কলারশিপ পর্যন্ত পৌঁছানো, তারপরেও যদিও যাত্রাপথ অনেক দীর্ঘ রয়েছে, তো এই যে জার্নিটা ছিল সিসিআরটি স্কলারশিপের জন্য নিজেকে প্রস্তুত করা, এই সময় সব থেকে বেশি এনকারেজ কে করেছে তোমাকে? কে সব থেকে বেশি উৎসাহ দিয়েছে? এখানে আমাকে আমার মা, বাবা এবং আমার গুরুজি আমাকে অনেক এনকারেজ করে। কিরকম ভাবে প্রিপেয়ার করতে হয়েছে বলো তো, কতটুকু কষ্ট করতে হয়েছে? কারণ যেহেতু তুমি পড়াশোনাও করছো, তোমার টিচারের বাড়ি রয়েছে, তারপরে একটা মানে অনেকটা সময়ই দিতে হয় তোমার গানের প্রতি, তো সেটা কিভাবে ম্যানেজ হয়? সেটা তো মানে আমার টার্গেট ছিল যে স্কলারশিপটা পেতেই হবে, তো এর জন্য কোনো না কোনো একটা টাইম বের করতে হয়েছে। প্রত্যেকদিন ক ঘন্টা করে রেওয়াজ করেছো? প্রত্যেকদিন তো 1 ঘন্টা 30 মিনিট এমন করে। 1 ঘন্টা 30 মিনিট করে রেওয়াজ করেছো, তাই তো? আচ্ছা, এই যে তুমি স্কলারশিপটা পাচ্ছ, তারপরে ফিউচার প্ল্যান যদি আমি তোমাকে বলি, তোমার যখন বয়স 14 বছর অবধি হবে ততদিন তুমি এই স্কলারশিপটা পাবে। তো এই স্কলারশিপটা পাওয়ার পরে তোমার কতটুকু মানে উন্নতি হয়েছে সেটা যদি একটু বলো আমাদেরকে। আমার এটার জন্য অনেক মানে জ্ঞান হয়ে যায় একটা গানের মধ্যে ক্লাসিক্যাল কি করে হয় সেটা আর কি। একদম সেই প্রস্তুতিটার মধ্যেই অনেক বেশি। আর স্কলারশিপ তো ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হয়ে যাবে, তাই তো? তো ইন ফিউচার তোমার কি প্ল্যান রয়েছে? ভবিষ্যতে কি করার ইচ্ছে এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে? সেটা আমি এখনো ভাবিনি, কারণ গান চলছে আর গান চলবে, সেটাই তো, তাই তো? আচ্ছা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে আইএএস অফিসার হওয়ার ইচ্ছে। তো পুরোপুরি যদি আমি শিফট করে যাই অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে গান কে গাইবে? মানে ওইটার সাইডে সেকেন্ড একটা আর কি গানটা রেখেছি আর কি। একদম, গানও চলতে হবে এবং পাশাপাশি পড়াশোনাও চলতে হবে এবং আমাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যেও পৌঁছতে হবে, তাই তো? তো আমাদের ওপারের যারা বন্ধুরা রয়েছে, যারা তোমাকে শুনছে এবং যারা জানতে চাইছে যে সিসিআরটি স্কলারশিপ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাদেরকে কি বলবে তুমি? কিভাবে ওরা নিজেদেরকে প্রিপেয়ার করবে? প্রথম তো প্রত্যেকদিন করে রেওয়াজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। আর গুরুজির কথা শুনতে হবে, যেই গুরুজির কাছেই আছে না কেন তার কথা শুনতে হবে এবং রেওয়াজ করতে হবে। একদম তাই। এবং সেই সঙ্গে আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু আমাদেরকে বারবার বলে দেয় তাদের শিল্পকর্মের মধ্য দিয়ে যে পড়াশোনার পাশাপাশি গান বাজনাও কিন্তু খুব 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 বেশি দরকার, কেননা সবটাই ম্যানেজ করা যায়, মনের ইচ্ছেটা থাকতে হবে, তাই তো? আমাদের স্ক্রিনের ওপারে যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছে যে জয়স্মিতা আমাদের কি গান শোনাবে। তো কি গান শোনাচ্ছ আমাদের? আজকে আমি একটি শাস্ত্রীয় সঙ্গীত রাগ বেহাগ আর একটি ভজন রামকা গুণগান, এই দুটো। আমরা শাস্ত্রীয় সঙ্গীতটাই শুনি, ঠিক আছে?